আমরা কিন্তু আমি যা কথা বলতেছি এটা কিন্তু আমরা শিখবো, প্র্যাকটিক্যালিও সবকিছু দেখবো, শুধু নট থিওরি। এখন আসেন ফেসবুক। ইতিপূর্বে কোর্স মডিউল থেকেও আমি আরো অনেক ইউনিক ভাবে তৈরি করছি। ফেসবুকের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট 3 প্রকারের হয়: পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, ফেসবুক পেজ। এদের বিষয়ে আমি যাচ্ছি। এখন পার্সোনাল অ্যাকাউন্টটার মধ্যে আমরা কিভাবে কাজ করব না করব এবং কেন এটা করব। পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের পার্থক্য বুঝতে হবে। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, আপনার বেসমেন্ট যত শক্তিশালী হবেন এই সেক্টরে আপনি তত মজা পাবেন, তত হিউজ পরিমাণ কামাই করতে পারবেন এবং আপনার ভালো লাগবে, ভালো লাগবে এখানে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কিভাবে কি টেন্ডেন্সিতে এটা পোস্ট করতে হয়, কেমন আশায় বিষয় সব, এবং এটার পার্থক্য আমি বুঝাবো। পোস্টের ক্ষেত্রে, অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্থক্য বুঝাবো, যে পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ, এবং পোস্টের ভেরিয়েশনও বুঝাবো। পার্সোনাল অ্যাকাউন্টে পোস্টগুলো ভেরিয়েশন কি হয়, প্রফেশনাল অ্যাকাউন্টে কি হয় এবং বিজনেস পেজের ক্ষেত্রে কি হয়। এবং আমি একটা শীট তৈরি করা দেখাবো, সেখানে রিপোর্টিং করবেন, বাইরের কাজ জমা দিতে হবে, কিভাবে রিপোর্ট করতে হবে, কিভাবে বিভিন্ন গ্রুপে, পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন গ্রুপে জয়েন করবেন, ট্র্যাকিং করবেন, ফিল্টারিং করবেন, কাজ করবেন। এবং আমি কিছু সাপোর্ট ক্লাস রেখেছি, মূলত হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে। এখন আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট খোলা শেখাই তাহলে তো আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আমি কভার করতে পারবো না। এটা একটা সিম্পল দুধ ভাতের মতো মনে করেন। এই পার্সোনাল অ্যাকাউন্টের ব্রেকআপ ক্লাস দিয়ে দিছি। ক্লাস মূলত একটাই, ছোট ছোট ভেঙে দিয়েছি, ডিটেলস ব্যাখ্যা দিয়েছি পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে কি খুলতে হবে। এখন আসেন পার্সোনাল অ্যাকাউন্টে আমি কিভাবে পোস্ট করব। আগে যেরকম পোস্ট ডিজাইন দেখাচ্ছি, পোস্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না, ওই দুইটা ক্লাস এবং আজকে ডিজাইনেরও কিছু ক্লাস আমি কভার করব। তাহলে ওইটা বারবার ঘুরে ঘুরে সব জায়গায় আসবে। আপনি প্রথম ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি যেতে যেতে আপনি এখানে হাইলি এক্সপার্ট হয়ে যাবেন। অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টে পোস্ট কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, সেটা পোস্ট করতে হবে, সেটা ভিডিও কন্টেন্ট হোক আর ইমেজ কন্টেন্ট হোক, এবং সেটাকে কিভাবে মার্কেটিং করবে এবং রিপোর্ট তৈরি করে বাইরেকে জমা দেব। এবং এই কাজ করতে আমার কিছু বিষয় প্রয়োজন হতে পারে। আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিঙ্কে পরিণত করে ওই পোস্টের মধ্যে দিতে হইতে পারে। এটা সিম্পল 1 মিনিটের 2 মিনিটের বিষয়, বাট আমি ব্যাকআপ রেখে দিছি আরো ইউনিক ভাবে, ঠিক আছে। ট্রাফিকটা সরাসরি আপনার কাছে পৌঁছাবে। অনেক বার চাই না ছিল আপনি নিজের ব্র্যান্ডিং এর জন্য লাগতে পারে, বা এটা দিলে অনেক ভালো হয়। স্ক্রিনশট কিভাবে নিতে হবে বাইরের রিপোর্টের জন্য, লিঙ্কগুলা কিভাবে শর্ট করতে হয় যাতে আপনার অ্যাকাউন্টগুলো ডিসেবল না হয়, পরিপূর্ণ সাপোর্টের ছোট ছোট বিষয় আমি ইনক্লুড করে দিয়েছি যাতে কোনো প্রকার ল্যাকিংস না থাকে। পার্সোনাল অ্যাকাউন্ট কভার করলাম, এখন আসেন প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আপনি পোস্ট করবেন ইমেজ বা ভিডিও কন্টেন্ট কিভাবে করতে হবে, এবং সেই জায়গায় কেউ যদি চায় যে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে ইনকাম করব আমি মনিটাইজ করে, তারও একটা ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব। বাট আমরা বাইরের এই ধরনের কাজ নেই না, কারণ আমরা বড় ভ্যালুর দিকে আগাবো, ছোটখাটো এইসব হ্যাসেলের কাজ আমরা নিব না। কিন্তু আপনি যদি ভবিষ্যতে চান যাতে আপনার পরিপূর্ণ এখানে সেট আপ থাকে, সেখানে প্রত্যেকটা অ্যানালাইটিকের টাস্ক নিয়ে আমি কথা বলবো, যে এদের অ্যালগোরিদম কি ট্র্যাকিং বলে, কি টাস্ক দেয়, কি পূরণ করে আপনাকে সামনে স্টেপে আগাতে হবে, ঠিক আছে। লেভেল 1 থেকে 2, 3 কিভাবে করবেন, উইকলি চ্যালেঞ্জগুলো কিভাবে কভার করতে হয়, ঠিক আছে। সেখানে নতুন পোস্ট, রিলস, ঠিক আছে, বিভিন্ন কিছু নিয়ে আমি কথা বলবো। তারপরে ফেসবুক যে প্রফেশনাল অ্যাকাউন্টের যে অ্যালগোরিদমটাকে আপনাকে বুঝতে হবে, অ্যানালিটিকটা বুঝতে হবে, যার বিনিময়ে অ্যানালিটিক দেখে দেখে আপনাকে আরো ভালো লেভেলে ট্র্যাকিং শিখতে হবে। কিন্তু বাইরের কাজের জন্য প্রফেশনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট খুব একটা প্রয়োজন হয় না। বাট পার্সোনাল অ্যাকাউন্ট আমরা বাইরকে ব্যাকআপ দেওয়ার জন্য ব্যবহার করব। একটা সময় ছিল পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো প্রচুর পরিমাণে চলতো, আমি এই কাজ করি 3 লাখ টাকা করে কামাই করছি, ঠিক আছে, এই পার্সোনাল অ্যাকাউন্টে গ্রুপে পোস্ট করি। বাট এগুলা ডিমেন্ড এখন কমে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এগুলো আমরা কেন রাখি, বায়ারকে এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য, এক্সট্রা খুশি করার জন্য, বা প্রয়োজনে বড় ধরনের সাপোর্ট হিসাবে এই পার্সোনাল অ্যাকাউন্ট 5-7টা 10টা অ্যাকাউন্ট থাকলে বায়ারকে বড় ধরনের ব্যাকআপ দিই। বাট প্রফেশনাল অ্যাকাউন্ট নিয়েও বায়ার খুব একটা আপনার কাছে আসবে না, পার্সোনাল অ্যাকাউন্ট নিয়েও আপনার কাছে আসবে না। এগুলা হচ্ছে আমরা ব্যাকআপ হিসাবে আমরা রাখি। মেন আসবে আপনার কাছে হচ্ছে বিজনেস পেজ নিয়ে। বাট আপনি যে পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট নাই বোঝেন, পেজের বিষয় পরে আসলো।
আপনাকে তো আগে বেসমেন্ট বুঝে আসতে হবে। এখন আসেন বিজনেস পেজ নিয়ে যে কাজ করতে হবে। এই পেজ তৈরি করা, সেখানে লোগো ব্যানার ডিজাইন করা এবং পেজের সেট আপ করা, এটার জন্য বায়ার এখনকার যুগে আসে না। আগে প্রচুর কাজ চলছে একটা টাইমে, কয়েক বছর আগে। এখন এটা আসবে না, বাট এটা আপনাকে জানতেই হবে। কেন জানতে হবে? বায়ারের পেজ নিয়ে যখন আপনার কাছে আসবে, অবশ্যই পেজের টুকটাক সমস্যা থাকলে তো আপনি ঠিক করে দিবেন। আবার বায়ারকে কিছু সাজেশন দিতে পারেন। আবার পেজটা তো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি পেজ দিল, আপনি সেটা নিয়ে কাজ করবেন, তাহলে ব্যাকহ্যান্ডে তো সবকিছু আপনাকে বুঝতে হবে। এটার জন্য পরিপূর্ণ সাপোর্ট ব্যাকআপ থাকবে আপনাদের, কারণ এটা সবসময় লাগবে না, কিন্তু এটা জানতে হবে। মেন কি লাগবে? এই বিজনেস পেজের আগে বিজনেস পেজ থেকে অনেক কিছু করা হয়তো, এখানে আরো আপডেট আসছে কি, মেটা বিজনেস সুইটস। এই বিজনেস পেজের থেকে আপডেট বিজনেস পেজের মধ্যে মেটা বিজনেস সুইটস এ টু জেড, আমি প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলবো। প্লাস মেটা বিজনেস সুইটস এর মধ্যে আপনি কিভাবে পোস্ট করবেন, সেটা ইমেজ কন্টেন্ট হোক, ভিডিও কন্টেন্ট হোক, আবার সেটা থেকে কিভাবে শিডিউল করবেন, সেটা ম্যানেজমেন্ট করবেন এবং সেটাকে অ্যানালাইসিস করবেন, সব দেখাই দিব। এবং ফেসবুক পেজের এক্সেস বাইরের কাজের জন্য কি, বাইরের কাজের প্রফেশনাল অ্যাকাউন্টে আপনার কাছে কাজ করার জন্য আসবে না তেমন একটা। আবার পার্সোনাল অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থেকেই, আপনার মার্কেটিং এর অ্যাকাউন্ট থেকেই কাজ করে দিবেন। বাট বিজনেস পেজের এক্সেসটা কিভাবে নেবেন, সাপোর্ট থাকবে। বাইরের কাজ নিলেন, সেক্ষেত্রে হতে পারে তার অ্যাড ক্যাম্পেইনের কাজ দেন, হতে পারেন অর্গানিক মার্কেটিং এর অর্থাৎ ফ্রি প্রমোশনের কাজ দেন। আপনি এক্সেসটা কিভাবে নেবেন তার সাপোর্ট থাকবে। এখন আসেন, আপনি তো অর্গানিক মার্কেটিং ফুল শিখে গেলেন, আপনি কি মনে করেছেন যে অ্যাড ক্যাম্পেইন আপনি আসলেন আর রান করলেন? না, আপনার ব্যাক হ্যান্ডে ভালো করে অর্গানিক মার্কেটিংটা শিখতে হবে। শিখলে আপনি অ্যাডে ভালো করবেন। এখন আসেন, বাইরে অর্গানিক মার্কেটিং করে এখন বাইরে এসে আমার বাইরে অন্য জায়গায় যাচ্ছে, অ্যাড ক্যাম্পেইন করতে হবে। বাট মেন বেসমেন্ট হচ্ছে অ্যাড ক্যাম্পেইন কিভাবে আপনি কভার করবেন, এটা নিয়ে আমি এখন কথা বলবো। তার মানে অর্গানিক মার্কেটিং এ টু জেড আমি বুঝলাম, এখন আমি অ্যাড ক্যাম্পেইনের দিকে আসবো। ফেসবুক পেজ নিয়েই তো আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন। এই পেজটাকে অ্যানালাইসিস করতে হয়, তার প্রোডাক্ট বা সার্ভিস যেই টপিক নিয়ে সে কাজ করে সেটাকে অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে। সেটার অ্যানালাইসিসটা আমি পরিপূর্ণভাবে দেখাবো, তার জন্য ফুল একটা ক্লাস। তার মধ্যে তার টপিকস বা বিজনেস অ্যানালাইসিস নিয়ে একটা ক্লাস হবে। তারপরে আসেন যে ফেসবুক অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সেটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হোক, সেট আপ করা হোক, প্রতিটা অপশন নিয়ে কথা বলবো। এবং অ্যাকাউন্টের ভিতরে আবার অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার সেট আপ করতে হয়, অ্যাড ম্যানেজার সেট আপ নিয়েও আমি পরিপূর্ণভাবে দেখাই দেবো, কথাই বলবো। একটার পর একটা কেন আসতেছে, এইভাবে যদি শুধু শীটটাকেও ভালো করে ফলো করেন, বাইরের সাথে অনায়াসে চ্যাটিং করতে পারবেন। তারপরে আসেন, আমরা হচ্ছে অ্যানালাইসিস করে ফেললাম। বাইরের অর্ডার দিলে কি আপনি নিয়ে নেবেন? না, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলাম, আপনার অ্যাকাউন্ট এখন সব সেট আপ আছে, এই অ্যাকাউন্টগুলো একবার সেট আপ করলে তো হয়ে গেল, এগুলো সবসময় দরকার হয় না, ঠিক আছে। তারপরে আসেন ফেসবুক বুস্টিং। এখন এই বুস্টিংটা ছিল অনেক ব্যাকডেটে, প্রথম যখন ফেসবুক আসে তখন এই বুস্টিং অপশনটা ছিল, মানে শুরু হয়, এখনো বুস্টিং অপশন আছে, বাট তার থেকে অনেক আপডেট আসছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। অনেক বাইরে আসি বলবে আপনাকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য, অনেক বাইরে আসি বলতে পারে ফেসবুক বুস্টিং এর জন্য। আপনাকে বুঝতে হবে দুইটা জিনিস একই। কিন্তু ফেসবুক বুস্টিং যেটা, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা টপিক সেপারে অ্যানালাইসিস করা যায়। আর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বিগ ফ্রিকোয়েন্সিতে আমরা অ্যানালাইসিস করতে পারবো। বাট এই যে ফেসবুক বুস্টিং, এখানে দেখেন ফেসবুক বুস্টিং এর ক্ষেত্রে আপনার সেলস আছে, আবার এই অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আপনার এই যে সেলস আছে, এই যে সেলস, এখানেও সেলস। তার মানে বুস্টিং এর ভিতর থেকে যে অ্যাডটা রান করবেন, সেই অ্যাডটা একই সেলসের জন্য অ্যাড, আপনি এই অ্যাড ক্যাম্পেইনের ভিতর থেকে আরো ডিপলি অ্যানালাইসিস করে রান করতে পারবেন। আবার ফেসবুকের এঙ্গেজমেন্ট একটা বুস্টিং, ঠিক আছে, তার ভিতর থেকে যেভাবে আপনি রান করবেন, এই জায়গায় দেখেন এঙ্গেজমেন্ট তার থেকে আরো ডিপলি অ্যানালাইসিস করে রান করতে পারবেন। এই জায়গায় দেখেন ট্রাফিক অ্যাড রান করবেন বুস্টিং এর মধ্যে থেকে, এখানেও ট্রাফিক অ্যাড আরো ডিপলি রান করতে পারবেন। বাট আমি মনে করতেছি বা আপনাদের কিছু পরামর্শে আমি এটা অ্যানালাইসিস করছি, স্পেশালি থ্যাঙ্কস যে ভাই আমাকে পরামর্শ দিছে বা প্রশ্ন করছিল, ঠিক আছে। আমি তখন মনে করছি যে এই বুস্টিংটা আমি তো হাই লেভেলে দেখাবই, তারপরেও আমি
প্রাথমিক অবস্থায় আপনাদের স্ট্রং করার জন্য আমি আগে নর্মালি বুস্টিং এর ভিতর থেকে একটা ক্লাস নেব, সেলসের এঙ্গেজমেন্টের উপর থেকে একটা ক্লাস নেব, ট্রাফিক অ্যাডের ভিতর থেকে একটা ক্লাস নেব। এই 3টা ক্লাস যখন আমি নিয়ে নিব, যদিও বা আমি প্রতিটা টপিকস নিয়ে যখন কথা বলি অনেক ডিপলি কথা বলি, কোনো ল্যাকিংস রাখি না, তারপরে আমি একই সিস্টেমে আমি আবার ভিতর থেকে আমি আবার প্রতিটা টপিকস নিয়ে ক্লাস নেব। অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন, তার মানে আগে যে ক্যাম্পেইনগুলো ছিল অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা আরো নতুনভাবে অ্যাড হয়েছে, প্লাস আগেরগুলো আরো মডিফাই করছে তারা। তার মানে টোটাল আমার ক্লাস হবে প্রত্যেকটা টপিকস উপরে একটা করে ক্লাস হবে, যাতে অ্যাডে একদম এক্সপার্ট হয়ে যান। বাট আমি বলবো না এক্সপার্ট, কারণ অ্যাডটা প্রচুর পরিমাণে রান করতে হতে এক্সপার্ট হয়, কিন্তু এমন ভাবে আপনাকে শিখতে হবে বার মনে করবে আপনি হাই লেভেল এক্সপার্ট। কোনো ল্যাকিংস আমি রাখবো না, আপনারাও ওইভাবেই শিখবেন। তাহলে একটা যদি পরিপূর্ণভাবে কাভার করি, এখন আসেন বাইরের কাজের ক্ষেত্রে পেজের অ্যাক্সেস নিতে হবে, আবার প্রয়োজনে ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়া লাগতে পারে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া লাগতে পারে। এর জন্য সাপোর্ট ব্যাকআপ থাকবে ছোট্ট ছোট ভিডিও, যেটা হচ্ছে বাইরের প্রয়োজনে আপনি বাইরের অ্যাক্সেসটা কিভাবে নেবেন আমি এখানে ভিডিও করে দিব। তারপরে আসেন এই অ্যাড রান করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক বায়ার আসবে যারা হচ্ছে ফেসবুকের সাথে তার ওয়েবসাইটটা পিক্সেল সেট আপ করে ট্র্যাকিং সিস্টেম সেট করতে চান। এটা সবার ক্ষেত্রে প্রয়োজন হবে না, তারপরে আমি এটা রেখে দিছি যে যদি কোনো সময় আসে এর জন্য সাপোর্ট ক্লাস অবশ্যই থাকবে, আপনি ক্লাসটা দেখে আপনি সেট করে নিতে পারবেন। বাট এটা র্যান্ডম আসবে না, কিন্তু যদি আসে আপনি যাতে স্লিপ না করেন। তারপরে ডোমেইন ভেরিফাই করতে গিয়ে ছোট ছোট বিষয়, ইভেন্ট সেট আপ করতে হয় কিভাবে, আইওএস আপডেট ভার্সন সেটা কিভাবে করতে হয়, ওয়েবসাইটের ট্র্যাকিং এর মধ্যে এগুলো সব সাপোর্ট থাকবে, যাতে আপনি কোনো সময় যদি এগুলা নিয়েও আপনি সমস্যা হয় আপনি যাতে ব্যাকআপ দিতে পারেন। এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং যদি একটা মানুষ শেখে, সে বাংলাদেশে ইনকাম করতে পারবে। আমার স্টুডেন্ট আছে যে 30 থেকে 25,000 টাকা শুধুমাত্র ফেসবুক অ্যাড নিয়ে কামাই করে, শুধুমাত্র ফেসবুক অ্যাড, এবং সে আমার থেকে এক্সপার্ট, কারণ আমি মাল্টিপল বিষয় নিয়ে চলি, সে শুধুমাত্র ফেসবুক অ্যাড নিয়ে চলে। তাহলে ফেসবুক অ্যাডটা এবং ফেসবুক অর্গানিক মার্কেটিং যদি ভালো মতো বুঝে যান, এটাই আপনার কেরিয়ার দাঁড় করে।